পকেট আমার খালি করে দিল কেক আর গোলাপ ফুল। পকেটে নাই টাকা, তার জন্য আইলাম বাড়িতে আইটা। বাড়িতে আমি যাইয়া দেখি বউ গেছে গা বাইকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকল আছেন আর আপনার তো আমিও ভালো আছি। আর আজকে আমার অনেকটাই খুশি লাগতেছে, কেন দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর পূর্ণ হলো। তার জন্য বাড়ির থেকে রওনা দিলাম কেকের জন্য। একটা কেক আনতে যেতেছি, বাড়ির থেকে রওনা দিলাম। এখন যেতে যেতে দেখি পোলাপেতে গুড্ডু উড়াইতেছে। তার জন্য কি করব, নিজের একটু মন ছিল, তার জন্য বললাম ভাই নাটাইটা একটু দে, আমিও একটু ঘুরে উড়াই, তুই ভিডিওটা কর। আজকে ওরে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়লো। আগে কত গুড্ডি উড়াইতাম, কিন্তু এখন বড় হওয়ার পর এত একটা উড়ানো হয় না। কিন্তু সামনে যদি মাঝে মধ্যে পাই ল হয়, তার জন্য উড়াইনো হয়, নাহলে তাও হইতো না। আর ওর গুড্ডিটা ওর সুতাটা এরকম টাইট হয়ে লইছে, পারে না আমার আলগে দিয়ে লই জায়গা। দেখতেছি আমার তো সম্ভব না, তার জন্য বললাম ভাই তোরটা তুই নে, তুই উড়া ভাই, নাহলে আমার উড়ায় টুড়ে লই যাবো গা। এখন আবার রওনা দিলাম। আর আমার বাড়িটা অনেক ভিতরে, তো তার জন্য বাড়ির থেকে মেন রাস্তায় আসতে হলে না হলে কমে হলো 10-15 মিনিট লাগে। এখন মেন রোডে আসলাম, কিন্তু গাড়ি পাইতেছি না, গাড়ির জন্য খাড়া লইছি। অবশেষে একটি গাড়ি পাইলাম, গাড়ি থেকে এখন বাকিটা ভিডিওটা আর করা হলো না, গাড়িতে কেন মানুষ ছিল। এখন চোর রাস্তায় এসে পড়লাম। অবশেষে একটা কেকের দোকানে ঢুকলাম। ঢোকার পর দেখি কেকটা আমার পছন্দ হয়েছে। বললাম ভাই এটা রেডি করেন, কেন আমাদের আজকে বিবাহের 1 বছর পূর্ণ হলো আল্লাহর মতে। আমার কেকটা লওয়া হলো, এখন দোকানের থেকে বেরিয়ে গেলাম গা। এখন আমার যেতে হবে রাস্তার ওই পাশে, কেন একটা গোলাপ ফুল নিতে হবে। সবসময় এই সাইডে দোকান থাকে, কিন্তু আজকে দোকান ছিল না, তার জন্য এখন এসে একটা গোলাপ ফুল নিলাম। আর রাত করে আমার এলাকাতে রাত করে যেতে হবে। আর আজকে বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, কেন সন্ধ্যার টাইমে রওনা দিছে, দেখে অনেকটা দেরি হয়ে গেল বাড়িতে আসতে আসতে। এসে দেখি আমার বউ নাই গা, বউ গেছে একটু চোর রাস্তায় গিয়েছে, সেও বলো চোর রাস্তায় গেছে আঙ্গ বাড়িওয়ালার মেয়ের সাথে। আর ব্লগটা এই পর্যন্ত আজকে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।